মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় অল্প দিনের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক দুনিয়াতে আমাদের সকলকে অল্প দিনের জন্য পাঠিয়েছেন। আল্লাহ কাউকে বড় লোক করেছেন, কাউকে আল্লাহ গরিব করেছেন, কাউকে আল্লাহ দিয়েছেন, কাউকে আল্লাহ দেননি। যাকে আল্লাহ দিয়েছেন তাকেও আল্লাহ পরীক্ষা করছেন, যাকে আল্লাহ দেননি তাকেও আল্লাহ পরীক্ষা করছেন। যাকে আল্লাহ বড় লোক করেছেন তাকেও আল্লাহ পরীক্ষা করছেন, যাকে আল্লাহ গরিব করেছেন তাকেও আল্লাহ পরীক্ষা করছেন। এর বড় লোকেদের ঘরে আল্লাহ শুকরের পরীক্ষা নিচ্ছেন, গরিবদের ঘরে আল্লাহ সবরের পরীক্ষা নিচ্ছেন। শুকর আর সবরের পরীক্ষা হয়ে গেল, আমার আল্লাহ বান্দাকে মেরে দেবেন। কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে, শুকর আর সবরের পরীক্ষায় যারা ফেল হয়ে যাবে, আল্লাহ না করেন বান্দা জাহান্নামে যাবে। আর শুকর আর সবরের পরীক্ষায় যারা ফেল হয়ে যারা পাস হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাদের ডেকে ডেকে নিয়ামতের জান্নাত দান করে দেবে। সব পরীক্ষায় মুবতালা হয়ে আছে, জেনে রেখে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পরীক্ষা করছে। ভালো খাওয়াচ্ছি, ভালো পড়াচ্ছি, ভালো জায়গায় শুয়াচ্ছি, হ্যাঁ, আর খেতে দেয়নি, পড়তে দেয়নি, ভালো শুতে দেয়নি। আমি গরিব মানুষ আছে না, সবর সবর আর শুকর, সবর আর শুকর। দুনিয়া ফানি, আখিরাত বাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া ফানা হয়ে যাবে, আখিরাত বাকি থাকবে। মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা, তাই আমাদের আখিরাতের খেয়াল করে মেহনত মুজাহাদা করতে হবে। দুনিয়া কি করে দিল থেকে বের হবে, দুনিয়া কি করে দিল থেকে বের হবে। এ মুসলমানের ছেলেরা, দুনিয়া বের করার জন্য আমার আল্লাহ পাক রাহ বানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের রাস্তা দিয়ে দিয়েছেন। এই দুনিয়া বের করতে গেলে আমাদের সকলকে এমন লোকের সোহবত হাসিল করতে হবে যাদের কাছে দুনিয়া পাওয়া যায় না, যাদের কাছে আখিরাত পাওয়া যায়। এমন লোকের সোহবত হাসিল করতে হবে যাদের কাছে দুনিয়া পাওয়া যায় না, যাদের কাছে বসলে দুনিয়ার ফরচুনারের খবর পাওয়া যায় না, দুনিয়ার টাকা পয়সার খবর পাওয়া যায় না, দুনিয়ার লোভ লালসার খবর পাওয়া যায় না। যাদের সোহবতে বসলে আখিরাতের খবর পাওয়া যায়, তাদের সোহবতে বসে দুনিয়ার খবর পাওয়া যায় না, আখিরাতের খবর পাওয়া যায়। দুনিয়ায় এমন লোক আছে তার সোহবতে বসলে তার কাছ থেকে দুনিয়ার মহিলাদের খবর পাওয়া যায়। এমনও সোহবতের লোক আছে তার কাছে বসলে দুনিয়ার টাকার খবর পাওয়া যায়। এমনও লোক আছে তার সোহবতে বসলে দুনিয়ার পার্টির খবর পাওয়া যায়। এমনও লোক আছে তার সোহবতে বসলে দুনিয়ার নাফা, দুনিয়ার লুসকানের খবর পাওয়া যায়। আবার এই দুনিয়াতে আমার আল্লাহ পাক এমন লোক বানিয়ে রেখেছে যাদের এখানে আমার আল্লাহ পাক অকুনু মাস সাদিকিন বলেছে। আমার আল্লাহ পাক যাদের মাকাম বড় করেছে তাদের সোহবতে বসলে দুনিয়ার মদের খবর পাওয়া যায় না, আখিরাতে সারাবান তহুরার খবর পাওয়া যায়। দুনিয়ার মেয়ের খবর পাওয়া যায় না, আখিরাতে হুরের খবর পাওয়া যায়। দুনিয়ার নিয়ামতের খবর পাওয়া যায় না, দুনিয়ার লোভ লালসার খবর পাওয়া যায় না, আখিরাতে নিয়ামতের খবর পাওয়া যায়। তাদের কাছে বসলে দুনিয়ার কোন জিনিসের চাহাত নাই, তাদের কাছে বসলে আল্লাহর দিদারের চাহাতের খবর পাওয়া যায়। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? আমাদের সোহবত হাসিল করতে হবে। সোহবত এমন জিনিস, আপনি বেশি নয়, আপনি 5 মাস 7 মাস আরবে থাকেন, দেখবেন আরবিতে কথা অনেকটা বলতে শিখে গেছেন। কথা ঠিক না বেটি? নাদিম কোথায় গেল? নাদিম এখানে বসেন, ও আরবে যাই তো মাঝে মাঝে। সোহবত বুঝতে পারছেন? আপনি বিহারে যান, বিহারিদের মতন ভাষা বলতে পারেন। সোহবত, একটা মাটির টুকরাকে আপনি যদি কোন গন্ধযুক্ত সঙ্গে রেখে দেন, মাটির টুকরাটা কি হয়ে যাবে? গন্ধ। আর ওই মাটির টুকরাকে যদি গোলাপের সঙ্গে রাখেন, কি হয়ে যাবে? খুশবু। মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? ভালো মজলিস ইখতিয়ার করতে হবে,
ভালো মজলিস ইখতিয়ার করতে হবে। তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, হে ঈমানওয়ালারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গ লাভ করো, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হলে কি হবে? হে মুসলমান, একটা লোক যদি সব সময় আপনাকে দুনিয়া 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 করে, আপনার মাথায় দুনিয়া ঢুকবে, আপনার মাথায় দুনিয়ার লোভ লালসা ঢুকবে। আবার একটা লোকের সোহবতে বসেন, উঠতে বসতে বসতে চলতে ফিরতে যদি আল্লাহ 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 করে, আমার আল্লাহ পাক আপনার মাথায় আল্লাহ ঢুকাবে, আল্লাহর চাহত পয়দা হবে। তাই আমাদের সকলকে আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করতে হবে। দুদিনের দুনিয়া দুনিয়ার লোভ বের করতে হবে। আখিরাতে বাকি হচ্ছে আখিরাত, বাকা হচ্ছে আখিরাত। আখিরাতের লোভ লালসা দিলের মধ্যে পয়দা করতে হবে। আমার আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করে দেবে। এজন্যই তো যুগে যুগে যত আল্লাহর ওলি আছে, কোন আল্লাহর ওলি একা ঘরে বসে বসে কোরআন পড়ে ওলি হয়ে যায় না, একা ঘরে বসে বসে কিতাব পড়ে ওলি হয়ে যায় না। সঙ্গ লাভ করেছে, সোহবত হাসিল করেছে, সোহবত তারা ভালো সোহবতে বসেছে। উসমান হারুনির সোহবতে খাজা মাইনুদ্দিন চিশতি বসেছে, শ্রী সাক্ষী সোহবতে জুনায়েদ বাগদাদি বসেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সোহবতে হযরতে বাবা ফরিদ সাগানগর বসেছে, শিফাত আলী ওয়াইসির সোহবতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বসেছে, দাদা হুজুরের সোহবতে বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব বসেছে। সোহবত এমন একটা জিনিস, সোহবত ভালো যদি হয়ে যায়, আমার আল্লাহ বান্দাদের দিল পরিবর্তন করবে। বান্দাদের করো বান্দাদের দিল থেকে দুনিয়া বের করে আমার আল্লাহ পাক আখিরাত প্রবেশ করিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? তাই সোহবত হাসিল করতে হবে। সোহবত কোথায় পাবে? সোহবত খানকা শরীফে পাওয়া যাবে, কারণ এখানে সব জাকির এসে বসে। সোহবত ওয়াজের মজলিসে হবে, কেন এখানে সামিন হযরত এসে বসে। সোহবত মসজিদে পাওয়া যাবে, ওখানে বলেন আল্লাহ পাকের নামাজি বান্দা আবেদরা যে বসে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জলসায় বসি না, খানকায় বসি না, মসজিদে যাই না, আমাদের আড্ডা মাচায়, আমাদের আড্ডা পার্টি অফিসে, আমাদের আড্ডা ক্লাবে। কি বলেন, ক্লাবে গিয়ে কি গো আখিরাতের কথা হয়? বলেন বলেন, পার্টি পলিটিক্সের জায়গায় আখিরাতের কথা হয়? লোক এসআইআর লে পেরেশানে পড়ে আছে, এসআইআর লে পেরেশানে পড়ে আছে যে নামটা থাকবে না বাদ। কই বান্দার খেয়াল হয় না তো জান্নাতের খাতায় আমার নাম আছে না নেই? যোজকের লিস্টে আমার নাম নেই তো ওখান থেকে বাদ নিজের নাম কাটতে পেরেছি? পুলসিরাত পার হওয়ার খাতায় নাম আছে না নেই? জান্নাতে আমলনামা আছে না নেই? হ্যাঁ, সামান্য এসআইআর এর জন্য যদি বান্দায় এত কজন আগে শুনছিলাম যে একজন গলায় দড়িটা কি দিয়ে দিয়েছে এসআইআর, শুনেছেন আপনারা? গলায় দড়ি দিয়ে দিয়েছে। কে দিয়েছে আল্লাহ পাকই জানে, মানুষ তো সে যে ধর্মেরই হোক গলায় দড়ি দিয়েছে তো। হ্যাঁ মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে বান্দারা দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ বান্দাদের দাঁড় করিয়ে দেবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়া জমিনকে আল্লাহ ঝাঁকুনি দেবে। কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে। ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, উলঙ্গ অবস্থায় মানুষ পাগল দিওয়ানা হয়ে যাবে। বাপ মাকে চিনতে পারবে না, মা বাপকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না। এখানে তো ফর্ম ফিলআপ করছে, কেউ কারো ফর্ম ফিলআপ করবে না। নফসা নফসির আলাম হবে, ওই নফসা নফসির আলামে বান্দারা দাঁড়িয়ে থাকবে। আর আমার আল্লাহ পাক আমলনামা বিতরণ করবে, আমলনামা বিতরণ করবে। ডানাতে আমলনামা, বামাতে আমলনামা। কিছু কিছু মানুষ আছে আল্লাহ মাফ করেন, পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দিয়ে চলে যাবে, পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দিয়ে দেবে। যখন পেছন দিক থেকে বাম হাতে আমলনামা চলে আসবে, হায় হায় আল্লাহ মাফ করেন, জাহান্নামী হয়ে গেল, গুমরা হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, মাথা ব্যথা হয়ে যাবে, আর কিছু করার নাই। আবার কিছু কিছু মুখ উজ্জ্বল হয়ে যাবে, সামনের দিক থেকে ডান হাতে আমলনামা চলে আসবে,
যার সামনে দিক থেকে জান্নাতে আমলনামা চলে আসবে, তারা মুখটা খুশি হয়ে গজ ঢালতে একে অপরকে দেখাতে আরম্ভ করবে, দেখো দেখো আমার আল্লাহ আমার উপরে দয়া করেছে, জান্নাতে আমলনামা আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এর হবে না সুবহানাল্লাহ? ওই চিন্তাটা কে করবে? হিন্দু নাকি আমরা? খ্রিস্টান, ইহুদি, নাসারা? আমাদের ঘরের ছেলে মেয়েরা কি হিন্দু নাকি খ্রিস্টান না নাসারা? মুসলমান? আমাদের এই চিন্তা কোথা? আমাদের এই খেয়াল কোথা? আমাদের আখিরাতের খেয়াল কি হলো? হ্যাঁ মুসলমান, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। দুনিয়া এমন একটা পানি যেটা পান করার সাথে সাথে ও ক্ষতি ছাড়া কোনোদিন লাভ হয় না, হয় না, হয় না। দুনিয়া এমন একটা স্বার্থপর, এমন একটা কি লাভ বলবো আপনাদের করে, এমন স্বার্থপর হচ্ছে দুনিয়া। দুনিয়া কারো আপন নয়, দুনিয়া তোমাকে লাথি মারবেই মারবে। আমরা সবাই উধারিতে বাস করছি, ধার নিয়ে বাস করছি। ধার দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে ধার? ধারের জীবনকে নিজের মনে করে ফেলেছো, ধারের জীবনকে নিজের মনে করে ফেলেছো। যখন তখন আল্লাহ বলবে দাও, সঙ্গে সঙ্গে দিতে হবে, এক মিনিটও এক সেকেন্ডও দেরি হবে না। কথা ঠিক না বেটি? কালকে হজ করছি, কালকে হজ করতে উঠেছি, আমার সাথে লোকটা বললো ভাইজান কি হয়েছে? এসে দাঁড়িয়েছে, আমি কিছু একটা খবর হয়েছে, নাহলে তো আসে না। কি হলো? ওই এসেছে, এসে যখনই দাঁড়িয়েছে কি হয়েছে কানে কানে বলছে যে ভাইজান খবর হচ্ছে ওই দ্বিতীয় যে জলসাটা হবে। আমি কেন বললো এক্ষুনি দ্বিতীয় জলসা একজন ইন্তেকাল হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম যে এরকম আমি যাব। বেরোলাম, ওই জলসায় গেলাম। জলসায় গিয়ে ওনাদের আমি আর সান্ত্বনা দিতে পারবো? যার ছেলে হারাই সেই বোঝে, আমি কি বলবো? যাক, আমি দোয়া চাইলাম, খবর দিলাম, বলেন আল্লাহ আল্লাহ রাসূল আছে, দোয়া চেয়ে এলাম। 21 বছরের ছেলে। কত বছরের? 21 বছর। আল্লাহ দিয়েছিলেন, দাও দিয়ে দাও। এক সেকেন্ডে কারো বাপের মাজাল নেই কিছু করে। কথা ঠিক না বেটি? আমার দুলাভাই চলে যাচ্ছে, সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। যাক, মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? 21 বছরের ছেলে চলে। আমাদের করে আল্লাহ পাক সব উধারিতে দিয়েছে জীবন। ধার নিয়ে ধারের জীবন বসবাস করছি। এই জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা ইজ্জত সম্মান এক ঝটকায় শেষ। দুনিয়া লাথি মেরে তোমাকে বের করে দেবে, কোনো লাভ নেই। কোনো লাভ আছে বলে? এই যে ঘরটা বাড়িটা করলেন, এই হাজী সাহেবের বাড়িতে বসেছিলাম, এই হাজী সাহেব সারা জীবন ভোগ করতে পারবে না? নতুন ফ্রিজ কিনেছে, পানি খেতে পারবে? নতুন গাড়ি কিনেছে, গাড়ি চাপতে পারবে? মুসলমানের ছেলেরাও এর আমি আপনাদের বলে দিয়ে যাই, দুনিয়া দিল থেকে বের করেন, আখিরাতের লোভ দিলের মধ্যে পয়দা করেন। দুনিয়া থেকে দিল থেকে দুনিয়া বের করেন, আখিরাতের লোভ পয়দা করেন। দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। হে মুসলমানের ছেলেরা, ফানা হবে আল্লাহর কসম। আজকে না হলে কালকে হবে, আজকে না হলে কালকে হবে। বড় বড় বালাখানা বিল্ডিং ছিল জমিদারদের, আজ কেউ বসবাস করার নেই। যে দেখে যান কেউ বসবাস করার নেই। বড় বড় শহর ছিল, আজ সে শহরে কোনো একজনা লোক থাকে না। আমি নিজে মিশরের বড় বড় শহরে দেখে এসেছে, কিছুই নেই, ফাঁকা হয়ে গেছে। ফেরাউনের রাজপ্রাসাদ, আর কেউ থাকে না। এর উম্মতিরা, এ দুনিয়া লাথি মেরে বের করবে, এ দুনিয়া তোমাকে তোমার সিংহাসন থেকে নেভিয়ে দেবে। এ মুসলমানের ছেলে
ছেলেরা, তাই দুনিয়া দিল থেকে বের করতে হবে, আখিরাতের খেয়াল পয়দা করতে হবে। আখিরাতের খেয়াল পয়দা করতে গেলে আখিরাতের খেয়াল ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। তাদের সোহবত আপনাদের করে দুনিয়া থেকে বের করে আখিরাতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, উদাহরণ আমি বলে দিয়েছি বলে নাই, আপনাদের খেয়ালে বলেন কোন জায়গায় যেতে চাও। আমি যদি জিজ্ঞাসা এমনি কালকে জিজ্ঞাসা করবেন কাউকে, আমি তো বলে দিলাম এখন, তখন তো বলবে এখন আমার যে ওয়াজ চলছে সেই ওয়াজই বলি। কাউকে জিজ্ঞাসা কোথায় যেতে চাও, ও বলবে চাঁদে যেতে চাই, গ্রহে যেতে চাই, উপগ্রহে যেতে চাই। জান কথা ঠিক আছে, কিন্তু আমাদের খেয়াল ওলিয়া উলিয়া যারা সালেহীন আল্লাহ নেক বান্দা এখানে বসে আছেন, বাপে যান জাকিরিন যারা বসে আছেন, জিজ্ঞাসা করেন বলেন আমরা আল্লাহর দিদার পেতে চাই। এই যে খেয়াল, এ বলছে আমি অমুক হিরোকে দেখতে চাই, এ বলছে আমি অনেক ক্রিকেটারকে দেখতে চাই, এ বলে আমি লন্ডনে যেতে চাই, এ বলে আমি কি বলে দুনিয়ার জান্নাত নাউজুবিল্লাহ বলে কাশ্মীরে যেতে চাই, সুইজারল্যান্ডে যেতে চাই। আর ওই মুরব্বি থুপথুপে উনাকে যখন যে তুমি কি চাও, বলে আমি তো আল্লাহ চাই। পুরা ডিফারেন্ট, এ দুনিয়া চায় আখিরাত চায়। যারা দুনিয়া চায় তাদের সব হাসিল করলে ফেসবুকে, ইউটিউবে, মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে ওই নিয়েই ব্যস্ত, গালাগালি, খিস্তা খিস্তি, পচলা পচলি ওই নিয়ে ব্যস্ত। ওর দুনিয়া ওইটুকু। বেরো ওখান থেকে, এদিকে এসো আল্লাহর দিকে, এইদিকে এসে দেখবে জান্নাত, হুর, গেলেমান, উচ্চবরা পানপত্রা, সারাবন তৌরা, হেলান দিয়া চেয়ার, উচ্চ মাকাম, আল্লাহর দিদার। একবার জোরে বলেন সোহবত কথাই ঢুকছে। একটা বাচ্চা ছেলেকে যদি একটা ঘরের মধ্যে সারা জীবন বন্দি করে রেখে দেন, ও মনে করবে এটাই দুনিয়া। না, এটা নয়। ঘর থেকে বেরো, সামনে এগিয়ে যাও, অনেক বড় উদ্যান আছে, অনেক বড় পাহাড় আছে, অনেক। আপনারা যদি জীবনে যদি বাইরে না যান, আপনি মনে করেন যে আপনার দুনিয়া এইটুকুনি, এই সানবেরিয়ায় আপনার দুনিয়া বসে আছে। বেরোন না, চলে যান এতে শিলিগুড়ি চলে যান, ওখানে দেখবেন বরফ পড়ছে। চলে যান ওই জায়গায়, চলে যান কি বলে আল্লাহ আল্লাহ সাহারা মরুভূমিতে চলে যান। হ্যাঁ, দুটো তিনটে ভারতবর্ষের মতন দেশ ঢুকে যাবে, এত বড় মরুভূমি সাহারা মরুভূমিতে চলে যান। চলে যান জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে চলে যান, ওখানে যে দেখি যান জঙ্গল আছে। এইটুকু নয়, ওই রকম ধারা যারা আল্লাহর নেক বান্দা তাদের সোহবতে বসেন, আপনার মাথায় ঢুকে যাবে যে দুনিয়াটা নয়, দুনিয়ার পরেও আলামে আরওয়া আছে, আলামে রুইয়া আছে, আলামে আরওয়া আছে, আলামে বারজাক আছে, আলামে উকবা আছে, আলামে মালাকুত আছে, আলামে জামারুত আছে, আরো উপরে দুনিয়া আছে। আছে না নেই বলে? হ্যাঁ, আমরা মনে করেছি যে চোখ দিয়ে দেখছি এটাই সব, কিন্তু কলব দিয়ে দেখলে, রূহ দিয়ে দেখলে, আব আতুস বাত খাক দিয়ে দেখলে দুনিয়া এই চোখের দুনিয়াটা নয়, এর বাইরেও অনেক আছে। আছে না নেই বলে? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহর নেক বান্দা হাসিল করতে হবে, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে, আল্লাহর নেক বান্দাদের সোহবতে থাকতে হবে। প্রশ্ন জাগতে পারে, কারা আল্লাহর নেক বান্দা? ফুরফুরা শরীফে যেতে হবে নাকি? অমুক জায়গায় যেতে হবে নাকি? বসিরাতে যেতে হবে নাকি? আজমির শরীফে যেতে হবে নাকি? এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের সুজা সাফসা কথা বলে দিয়ে যাই, আপনারা যেখানে বসে আছে এই যে আজকের মজলিসটা, এই মজলিসটাই আল্লাহর নেক বান্দাদের মজলিস। এখানে বাপেরা বসে আছে, কার মধ্যে কি হয়ে আছে আপনি জানেন না, আমিও জানি না, আমিও কানা, আমারও চোখ নেই, আমিও কানা। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যেমন হরিণের দলের ভিতরে একটা হরিণের মধ্যে মৃগ নাভি থাকে, মানুষের দলের ভিতরে কোন মানুষের দিলকে আমার আল্লাহ নূর বানিয়ে রাখে। আপনাদের গ্রামে এমন কোন লোক নেই যে বসলে যার সঙ্গে কথা বললেই শুধু আল্লাহ রাসূলের ছাড়া অন্য কোনো কথা বলে না? এরকম লোক আছে না নেই? বলেন, এরকম আছে না নেই?
আমার এমন লোক আছে যার কাছে গেলেই শুধু দুনিয়া ছাড়া কোনো কথাই নেই, গেলেই শুধু পাটি 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 থুতু ফেলে দিয়ে শুধু ওই নিয়েই ব্যস্ত, ওই করে করে মরে যাবে। আর যে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ করতে করতে মরবে। দুটো মরা কি এক হয়ে গেল? হ্যাঁ, দিন আর রাত কি এক? হ্যাঁ, মুসলমান নেক বান্দাদের সোহবত হাসিল করবেন, ওয়াজের মজলিসে বসবেন, খানকার জিকিরের মজলিসে বসবেন, মসজিদে গিয়ে বান্দাদের সঙ্গে টাইম দিবেন, মানুষের সঙ্গে সোহবত হাসিল করবেন, আল্লাহ নেক বান্দাদের সঙ্গে সোহবত হাসিল করবেন। বলেন ইনশাআল্লাহ। কাদের সঙ্গে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ, চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ। হ্যাঁ, দ্বিতীয় নম্বর, যার উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। তৃতীয় নম্বর, যার মুখের কথা শুনলে দিন, ইসলাম, হিকমত একদম আসান হয়ে যায়। ইসলাম হিকমত, দিনের হিকমত বোঝা যায়, মানে ইসলাম সহজ হয়ে যায়, কঠিন নয়, সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি হলো? কি হলো? কাঁদছে নাকি? জান আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলি कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा अल्लाह 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 अल्लाह। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गोर तेरा की जवाए सात रात, उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही
जब परे महशर में सोरे दारोगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसर साए जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 কি বলছে আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে গরম হাওয়া ছুটবে রাসূলুল্লাহর গায়ের ঠান্ডা হাওয়া যেন আমাদের সকলের নসিবে হয়ে যায় या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना प्यारे हाज़िरीन मजलिस शुमाई আল্লাহ পাক দুই এক কথা বলাচ্ছেন সময়ের দিকে খেয়াল রাখছি কেন কথা বুঝছেন সকলে দুনিয়া ছেড়ে দেন দুনিয়া ছেড়ে দেন আমার দাদুজান হুজুর যখন ইন্তেকাল হয়ে যান মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা উনি কাশফ হালতে ওয়াজ করেছিলেন আর বলেছিলেন যে আমার ছোট ভাই দুনিয়াদারিটা প্যাকাল মাছের মতন করেছে কারণ প্যাকাল মাছ কোথায় থাকে মাটিতে কাদাই থাকে কিন্তু যখন বেরিয়ে যায় গায়ে কাদা থাকে ছটা বিয়ে করেছেন দাদুজান একটা ইন্তেকাল হয়েছে আরেকটা বিয়ে করেছেন আরেকটা ইন্তেকাল হয়েছে তারপরে হুজুর চারটে বিয়ে করেছেন চারটে বিয়ে করে মোট চারটে এট এ টাইম রাখা যাবে আল্লাহ পাকের শরীয়ত বলছে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন 21টা ছেলে 17 মোট 55 ছেলে মেয়ে কত ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেছে কাজ কারবার ব্যবসা বাণিজ্য তারপরে কি বলে জমি জায়গা দুনিয়াদারি ফুল করেছে কিন্তু গায়ে কাদা লাগতে না যখন ইন্তেকাল হয়ে গেলেন বাইরে থেকে পরিষ্কার চামড়ার চোখে দেখেছিল খুঁড়ো ঘরের উপর দিয়ে ঘরের উপর দিয়ে দাদুজান যখন শুতেন ঘরের ঘর একটা নূর আর জ্যোতি আস্তে আস্তে উপর দিকে উঠে চলে যাচ্ছে আর ভিতরে কান্না রোল উঠে গেছে দাদুজান ইন্তেকাল হয়ে গেল মুসলমান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন যে তাকওয়া কাকে বলে তাকওয়া কাকে বলে ওমরে ফারুক হুজুর বললেন যে তুমি এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছ চতুর্দিকে কাঁটা গাছ লাগানো আছে আর তুমি যে পোশাকটা পরে আছো ওটা খুব ঢিলে ঢালা পোশাক কাঁটা গাছের সরু রাস্তা দুদিকে কাঁটা গাছ লাগানো আছে যে কোনো কাঁটা গাছ ধরে মাঝখান থেকে সরু রাস্তা হুজুর বললেন ওমরে ফারুক হুজুর বললেন বলো ওই রাস্তা তুমি কিভাবে যাবে তখন উনি বললেন যে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আমি নিজের জামাটাকে ভালো করে সেমটে নেব लिए खूब धीरे धीरे अंदाजे से आस्ते आस्ते पार हो जाओ बोले एरी नाम হচ্ছে তাকওয়া दुनिया खूब आस्ते आस्ते धीरे धीरे पार हो जाओ नाम
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? দিন রাত হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে, ক্যালেন্ডার পাল্টাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে। এই আমার বাপজান 4 মাস বিছানায় শুয়ে আছে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, দিন রাত পার হয়ে যাচ্ছে, দিন রাত পার হয়ে যাচ্ছে। অতএব মুসলমান খুব দুনিয়াদারি থেকে দূরে থাকেন, সাবধানে থাকেন, বলেন ইনশাআল্লাহ। 3টে জিনিস মানুষকে গাফেল করিয়ে দেয়। কটা জিনিস? এই যে আল্লাহ পাকের আখিরাত থেকে আমরা সব জানি, কিন্তু গাফেল, গাফলাতের জিন্দেগি। 3টে জিনিসের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টে জিনিস কি কি? হ্যাঁ, একটা হচ্ছে বেশি খাওয়া। বেশি খাওয়া খেলে মানুষ গাফেল হয়ে যায়। পেট ভরে ভরে যখন তখন বেশি খেলে মানুষ কি হয়ে যায়? গাফেল হয়ে যায়। আর 2 নম্বর, বেশি ঘুমোলে গাফেল হয়ে যায়। আর 3 নম্বর, বেশি দুনিয়াদারি বক 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 করে বকাটাই মানুষ গাফেল হয়ে যায়। কম খাওয়া, কম ঘুমানো, কম কথাবার্তা বললে মানুষ দুনিয়া থেকে সরে আল্লাহর দিকে বান্দা মুনতাকিল হয়। একবার জোরে বলেন আল্লাহর দিকে বান্দা ল লেগে যায়। অতএব আপনারা দুনিয়াদারি ছেড়ে দেন, দুনিয়া থেকে সরে আসেন, আল্লাহ নেক বান্দাদের সোহবত হাসিল করেন। এই মাসে মাসে জিকিরের মজলিস হয়, কিচ্ছু নাই, চুপ করে বসে বসে তাদের সাথে জিকির করেন না। কার নাম? আল্লাহর নাম নিচ্ছেন। তালিমের মজলিসে বসেন, ওয়াজের মজলিসে বসেন। হ্যাঁ, আল্লাহ নেক বান্দাদের সোহবত হাসিল করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আরো একটা রাস্তা বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যদি কোনো ভালো নেক বান্দা না পান, যে খুঁজে পাচ্ছেন আমি কানা, আমি দেখতে পাইনি, হ্যাঁ আছে কিন্তু দেখতে পাইনি, আল্লাহর ওলিদের কবরে গিয়ে বসে থাকবে। কি বললাম? আল্লাহর ওলি মোরে মুর্দা নাই, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই 4 জন হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। এই আল্লাহর নেক বান্দাদের কবরস্থানে গিয়ে একটুখানি বসবে, তাদের সোহবতে বসবেন। তারা জিন্দা, শুধু মাঝখানে একটা পর্দা আছে। মাঝখানে কি আছে? পর্দা। সেই পর্দা তুমি দেখতে পাওনি, আবার আল্লাহর ওলি দেখে আল্লাহ যদি চান তারা দেখতে পায়। একবার জোরে বলো। যেমন আবু জাহলকে রাসূল পাক সাহেব বলেছিলেন, এই আবু জাহল কি বসছো? তখন সাহাবারা বলে, ইয়া রাসূল, আবু জাহল শুনতে পাচ্ছে? হুজুর বললেন, আবু জাহল তোমার থেকে ভালো দেখতে পায়, তোমার থেকে ভালো শুনতে পায়। তাহলে একটা কাফের যদি ভালো দেখতে পায়, শুনতে পায়, যখনই সালাম দেবেন আল্লাহর কুদরতে রূহ যদি থাকে এখানে থাকবে, আর না হলে ইল্লিন থেকে রূহ আল্লাহর কবরে পাঠিয়ে দেয়। রূহ এসে কবর থেকে বান্দা সালামের জবাব দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলেন না? বলেন। তাহলে এই যে সালাম দিচ্ছেন কবরবাসীকে, কবরবাসী সালামের জবাব দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু জেনে রেখে দেবেন, পিশাব করলে সালাম দিতে আছে? বলেন বলেন। কারণ পিশাব করার সময় যাকে সালাম দেবেন, সালাম দেওয়ার শর্ত হচ্ছে যাকে সালাম দেবেন সে যেন উত্তর দিবার পরিস্থিতি থাকে, উত্তর দিবার জন্য তার পরিস্থিতি থাকে। পিশাব করছে, সালাম দেওয়া যাবে? নামাজ পড়ছে, সালাম দেওয়া যাবে? উজু করছে, সালাম দেওয়া যাবে? আজান হচ্ছে, সালাম দেওয়া যাবে? মাথা ঝুঁকছে, আইসিইউতে পড়ে আছে, সালাম দেওয়া যাবে? কবরের লোকটা কি বলে, মাইয়াতে খাটিয়াতে শুয়ে আছে, তাকে আসসালামু আলাইকুম বলতে পারবেন? না। কিন্তু কবরে রাসূলুল্লাহ বলতে, যখন তোমরা কবরস্থান দিয়ে যাবে, খালি মুখে যেওনি, কবরবাসীদেরকে সালাম দিয়ে যাও। তার মানে কবরবাসীর লোকেরা পজিশনে থাকে উত্তর দিবার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ওলিয়া আউলিয়ারা তারা তো আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাককে রাজি করে চলে গেছেন। হ্যাঁ, অতএব তাদের সোহবত হাসিল করে তাদের সঙ্গত লাভ করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার মুজাদ্দিদ জামান তিনি সঙ্গত ওলিয়া আউলিয়া, যত বড় বড় ওলিয়া আউলিয়ারা আছে তারা ওলিয়া আউলিয়াদের কবরে গিয়ে সময় দিয়েছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে তিনি তিনার কিতাবে লিখছেন, দাতা আলী হুজবেরি রাহমাতুল্লাহ আলাইহি খেদমতে মাসের পর মাস কবরস্থানে, মানে তিনার রওজা মুবারকে, তিনার কবরস্থানে, তিনার কবরের ধারে বসে সময় কাটিয়েছে। একবার জোরে বলেন। হযরতে সুফিয়ানুল মুমিন সাহেব 25 বছর ধরে কবর জিয়ারত করেছেন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর নিজে মুজাদ্দিদ আল পেশানি, খাজা হুজুরের দরবার, ওলিদের মাজারে মাজারে ঘুরে ঘুরে বেরিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কবরস্থানে গিয়ে ওই আমাদের মতন নয়, তাদের চুপ করে বসে থাকে, চুপ করে বসে থাকেন। সামনেওয়ালা বুঝতে পারবে তো যে কি ব্যাপার। আপনার দলে যদি কেউ চুপ করে, কোনো কথা নেই, সওয়াল করে না, মানে সওয়ালি বলতে ফকিরের কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। যখন চুপ করে বসে থাকবেন, তখন ঘরওয়ালা বাড়িওয়ালা নিজেই বেরিয়ে বলে, কি হয়েছে, কি চাও? বলবে না? বলবে কি চাও? যখন বসতে থাকবেন তখন হ্যাঁ আল্লাহ নেক বান্দারাই সওয়াল করবে, কি চাও? যে কি চাই? আমি তো আল্লাহ চাই।
এই জন্যই তো এখানে বসে আছি আল্লাহর ওলির দরবারে। আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের কাছে বসে আল্লাহ চাই না। আর কি চাই? দুনিয়াও চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না, আল্লাহ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আল্লাহ চাওয়াটাও একটা ফিতরাত, একটা খেয়ালের ব্যাপার আছে। কারণ যারা দুনিয়ার সোহবতে থাকে হাত তুলেই দুনিয়া চাই, কথা ঠিক না বেটি? আল্লাহ টাকা দেন, পয়সা দেন, ইজ্জত দেন, সম্মান দেন। আর যাদের মাথায় শুধু দুনিয়া আছে সে দুনিয়া চাই, আর যাদের মাথায় আখিরাত আছে, আল্লাহ আল্লাহ রাসূল আছে, সে ডাইরেক্ট যখনই চায় আল্লাহ চায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সে যখন আল্লাহ চায়, আল্লাহর থেকে বড় চাওয়ার কিছু আছে না, সে ডাইরেক্ট আল্লাহ চায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা খুব মেহনত মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام या रसूल या हबीब सलाम সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহ জামালিহি হাসনাতু জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহ সাল্লি আলা। সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর। দাদা পীর খানকা শরীফের বাৎসরিক ইসালে সওয়াব, সাংবেরিয়া দাদা পীর খানকা শরীফের বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, ভালো জায়গায় উঠা বসা করেন, দুনিয়াদারি থেকে সরে আসেন, বলেন ইনশাআল্লাহ। আপনি যখন আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ঢলে যাবেন, দুনিয়া আল্লাহ এমনিতেই ঠিক করে দেবে, দুনিয়া এমনিতেই ঠিক করে দেবে। সময় নেই বলে একটা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসলাবি হিসেবে একটা গল্প বলেছিলেন। 3টে জানোয়ার, শিয়াল, নেকড়ে আর বাঘ। শিয়াল, নেকড়ে, বাঘ, তিনটে জানোয়ারের কথা বলে হুজুর একটা উদাহরণ দিয়েছেন। গল্পটা শোনাতুন। অতএব আপনারা কোনো চিন্তা করবেন না, আপনি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে যান, দুনিয়া আল্লাহ আপনার তাবে করে দেবে, দুনিয়া আপনার কদমে আল্লাহ ফেলে দেবে। তখন আপনি দুনিয়াকে লাঠি মারবেন। কথা ঝুঁকছে, বুঝতে পেরেছেন? আপনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি বর্ণনা করছেন যে কেউ কোনোদিন ইজ্জত চাওনি, ইজ্জত চাওনি, নিজেকে মনে বেইজ্জত করে। আমরা কি চাই? ইজ্জত চাই না বেইজ্জত হতে চাই? আমরা বড় পীর বলছেন তুমি যদি আল্লাহ পাক পেতে চাও, নিজেকে ইজ্জত করুনি। কে তোমাকে ইজ্জত দিল এ খেয়াল করুনি, নিজেকে বেইজ্জত করো। তুই মনে মনে কর আমি বেইজ্জতই হব, বেইজ্জত হব, আমি বেইজ্জত হব, আমি বেইজ্জত হব। তার মানে ইজ্জতের যে নফস যে তোমাকে ঢুকা দেয় না, সবসময় খুঁটা দেয় যে ইজ্জত ইজ্জত ইজ্জত। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা রাস্তা দিয়ে যেতেন, সেই জামানার বাদশা, ওয়াক্তের বাদশা তিনি দেখে দাঁড়াতেন। তিনার সাথে সাথে পুরো আসাতে যা যত সঙ্গী ছিল সব উঠে দাঁড়াতেন, চলে যেতেন।
আবার যেতেন, আবার দাঁড়াতেন, আবার যেতেন। একদিন হুজুর থুতু ফেলে দিয়েছে, বাদশার দিকে থুতু ফেলেছে। তখন বাদশার দিকে বাদশা বসে পড়েছে, বলে কি বলি, হ্যাঁ বিয়াদব বলি। বলে হুজুর আপনি কেন করলেন? বলে আমার দিনের মধ্যে নস চাগান দিচ্ছিল যে ভাইজি তুই অনেক বড় হয়ে গেছিস, জামানার বাদশা থেকে সালাম দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়াক্তের বাদশা থেকে সালাম দিচ্ছে। এই যে খুঁটা দিল, আমি থুতু ফেলে দিলাম, আর সালাম দেবেন। এবার আমি বললাম এই নফস এবার বল, আর কিছু বলতে চাস? আর তো সালাম দেবেন না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। আল্লাহ মাফ করেন, দুনিয়া থেকে দূরে থাকেন, আখিরাতের খেয়াল করেন। বলেন ইনশাআল্লাহ। এ শায়ের চিন্তা করছেন, হ্যাঁ জান্নাতে কি করে চিন্তা করার দরকার আছে না? এটা যদি বাদ যায় দেশ থেকে বাদ যাবে, কথা ঠিক না বেটি? যদি বের করে দেয় দেশ থেকে বের করে দেবে, কিন্তু মরে যাবে, শেষ হয়ে যাবে সব। সারা জীবন কি দেশ থেকে বেরিয়ে থাকবে নাকি? মরে যাবে, একদিন তো শেষ হয়ে যাবে। যেমন তেমন করে কেটে মরবে। যদি জান্নাত থেকে বাদ হয়ে যায়, আল্লাহ মাফ করেন, অনন্ত কাল আর বাঁচার কোনো রাস্তা। আখিরাতের খেয়াল করেন, আমাদেরও চিন্তা ভাবনা। যেমন টিভি অ্যাঙ্কার আছে না, টিভি অ্যাঙ্কার খবর পড়ে, এদের যে চিন্তা ভাবনা ওরা যেমন করে মাথায় ঢুকাচ্ছে, আমরা ওইরকম করে দুনিয়া নিয়ে পাগলা হয়ে গেছে। দুনিয়া জাহান্নামে যাবে। আখিরাতের খেয়াল করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই খেয়াল তখনই পয়দা হবে যখন এই খেয়াল ওয়ালাদের সোহবত হাসিল হবে। এই খেয়াল ওয়ালাদের সোহবত। এই তো বসে আছে বাপেরা, ইনারা এসব দুনিয়াদারি নিয়ে পার্টির ঝান্ডা নিয়ে হইই করে। ইনাদের জাকিরিন, সালেকিন, সালেহিন, আবেদ, জাহেদ, ইনাদের সোহবত হাসিল করে। ইনাদের সোহবত তোমাদের করে। আল্লাহ পাকের ওই সোহবতে ওই চিন্তা ভাবনা দান করে দেবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন সব। আল্লাহুম্মা। এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছেন, এদেরকে যদি জিজ্ঞাসা করে কি চাও তুমি, কি গাড়ি কিনতে চাও, ও বলবে একটা খেলনা কিনতে, এই গাড়ি। আর বড় লোকের বেটাকে বলবেন কি গাড়ি, ওর বিএমডব্লিউ, কারণ ওর খায়ালি বিএমডব্লিউ। ও সব কি বলে ন্যানো গাড়ি, টাটা সুমো, টাটা এইসব মাথায় নেই। এই তো টাটা সুমো ছাড়া দেখে নেই, মাথায় ঢুকছে। যখন আম দুনিয়াদারি লোকের ওর খেয়ালি, ও এসআইআর, এইটা ওটা, দুনিয়া পার্টি পলিটিক্স, এ বি সি, এই নিয়েই ব্যস্ত। যখন উচ্চ মাকামের লোকের সাথে কি দুনিয়া বলছিস, আয় তোকে উপচে পড়া পানপত্রের খবর শোনা শোনা শোনা, আয় তোকে হ্যাঁ হুর গেলে মানে আয় যেদিন পর্দা উঠবে, আল্লাহ বাসীরুম বিল ইবাদ, বেনিকাব আল্লাহ দিদারের কথা বলি তোকে। কথা ঠিক না বেটি? বলে আমার আল্লাহ পাক বলছেন, হ্যাঁ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বলে দাও যারা আমি আল্লাহ আমাকে দিদার করতে চায়, একে বলবে, এটা আল্লাহর নেক বান্দারা বলবে। আল্লাহ বলছে যারা আমি আল্লাহ আমাকে দিদার করতে চায়, যারা আমি আল্লাহ আমাকে দেখতে ইচ্ছা করে, যাদের দিলের মধ্যে আমি আল্লাহ আমার দিদারের আশা আছে, ফালিয়ামাল আমালান সালিহা, ভালো ভালো আমল করো। শুধু নামাজ নয়, ভালো ভালো আমল করো, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশী সব ভালো ভালো আমল করো, নেক আমলগুলো বেছে বেছে করো। আর আল্লাহর সঙ্গে শিরক করো না, আমি আল্লাহ তোমাদের দিদার দেব। তাহলে এগুলো তো সোহবতের মতো। আল্লাহ আমাদের সকলকে নেক সোহবত, ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ পাক যে সাদিকিনদের সোহবত হাসিল করতে বলছেন, আল্লাহর ওলিদের সোহবত নসিব করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে, আপনারা কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। আর হাত জোর করে বলছি, হ্যাঁ আমার আরেকটা জলসা আছে, ওখানটাও সময় দিতে হবে। আমার 9টায় এখানে ছাড়ার কথা, ভাইজানের 9টা থেকে 11টা হলে এটা ঠিক ছিল 9টা, কিন্তু ভাইজান বলছে না নতুন জায়গা আমি উঠবনি। দুলাভাই বলে যে আগে তুমি ওঠ। আমি ঠিক আছে ভাই দুলাভাই, তাই হবে। তো যাই হোক, আমাদের মেহমান, কথা ঠিক না বেঠিক? তো সেই হিসাবে আমি আপনাদের হাত জোর করে বলছি, দেরি করেন না, যেটা দেবেন ঝাড়াঝাট করে দেন আগের বছর জলসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি তোমার জানার তোমার উপর, আমার জানার আমার উপর, তুমি তোমার কবরে, আমি আমার কবরে, কথা ঠিক না বেঠিক? বলে আল্লাহ ঠিক ঠিক ঠিক। ওয়ালাইকুম আসসালাম। যে আল্লাহর তরফ থেকে দোয়া হবে 500 টাকা। কি নাম আপনার? শওকত সাহেব চাচাজি, কথা ছিল 500 টাকা। আর এই বাবজান দিলেন, পরের বছর 500 টাকা আবার দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আচ্ছা ক কিলো চাল লাগবে? 120 কেজি খিচুড়ির চাল, 120 কেজি চাল লাগবে। কেউ একজন দিতে পারবেন? একা দিতে পারবেন? যে আগের বছর চালটা আমি পুরো একা দিয়ে দেবো, বলেন আল্লাহকে খুশি করার জন্য।
দুনিয়া দুদিনের, আল্লাহ রাস্তায় দেন, বাকি আল্লাহ পাক আখিরাতে দিয়ে দেবেন। দুনিয়ায় যে পয়সা খরচা করবেন ওটা দুনিয়াতে রয়ে যাবে, আর আল্লাহ রাস্তায় যেটা দেবেন অনন্তকাল আল্লাহ বদলা দেবে, সাজা দেবে। এর উপরেও কোন নজরানা আল্লাহ আপনাকে দিতেই থাকবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমারটাও নাকি দিয়ে দিন। আল্লাহ আল্লাহ। বলেন কেউ আছেন? একজন কেউ চাল দিতে পারবেন? 120 কেজি চাল আছেন কেউ? আর নাহলে 25 কেজি 50 কেজি করে চাল দেন তাড়াতাড়ি। পুরো চাল। মাশাআল্লাহ, আল্লাহ আপনার বদলা দেন। নারে তাকবীর, আরো জোরে দেন। নারে তাকবীর, হিজবুল্লাহ হিজবুল্লাহ, নারে তাকবীর। বজলুর রহমান, এটা আপনার আব্বা তো আল্লাহ রুইদের আশেক ছিল। বজলুর রহমান দরগাপুরি সাহেবের নামে নাম রেখেছিল কি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আল্লাহ, নারে তাকবীর। হয়ে গেল, চাল হয়ে গেল। আলু 2 বস্তা আলুকে দেবে। একজন হাত তোলেন। মাশাআল্লাহ, কি নাম আপনার? লুৎফর রহমান। ও, উনার বড় ভাই 2 বস্তা আলু দিবে। নারে তাকবীর। আচ্ছা, পেঁয়াজ কত লাগবে? 25 কেজি পেঁয়াজ 20 টাকা করে। 20 টাকা করে তাহলে 500 টাকা, তাই তো? 500 টাকা। আর আদা রসুন কত? 1000 টাকা দিলে সব হয়ে যাবে। পেঁয়াজ রসুন একজন 1000 টাকা দেন তো। কে দেবে? একজন 1000 টাকা। ওই যে থাক, আর নয়। কি নাম আপনার? শহীদ ভাই। আমার শহীদ ভাই 1000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। পেঁয়াজ আদা রসুন হয়ে গেল। ডাল কত লাগবে? 40 কেজি ডাল। 10 কেজি দাম 1000 টাকা, তাই তো নাকি গো? এখন 35 টাকা হয়ে গেছে। 35 টাকা বেড়ে গেছে। তার মানে 40 কেজি ডাল লাগবে। 10 কেজি করে দিতে পারবেন? পেছনে কে হাত তুলেছিল 1000 টাকায়? তুমি 10 কিলো ডাল দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? আচ্ছা, গোপন দান। মাশাআল্লাহ, গোপন দান 10 কেজি ডাল। নারে তাকবীর। আর 10 কেজি করে কেউ দিতে পারবেন? কি নাম আপনার? মনিরুল মন্ডল। মনিরুল মন্ডল আমার ভাইজান 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 20 কেজি হলো। আর কে দেবে বলেন? দুজন বলেন। কি নাম আপনার? ইয়ামিন ভাই 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 30 কেজি। আরেকজন 10 কেজি দেন তো শেষ বেলায়। আল্লাহ খুশি। ওই তো, মাশাআল্লাহ। কি নাম? তরিকুল। আমার তরিকুল ভাই, তরিকুল মন্ডল সাহেব, তরিকুল মন্ডল সাহেব, তরিকুল ভাই 10 কেজি ডাল। নারে তাকবীর। 40 কেজি ডাল হয়ে গেল। তেল কত লাগবে? 1 টিন। 1 টিন তেল দিতে পারবেন কেউ? 1 টিন তেল। 1 টিন তেলের দাম কত? 1800। 2600। সাদা তেলটা রিফাইন কত? 2700 টাকা দিয়েছে। বেশি দিয়েছে তোমার ফর্দতে। 2700 টাকা দাম। আচ্ছা, হাফ করে দেন। 5 কেজি করে 3 জন দিয়ে দেন। আছেন কেউ? 5 কেজি করে 3 জন। আর নাহলে একাই 1 টিন দিয়ে দেন। হ্যাঁ, আছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে আছে? কি হলো? কি বলছো? বলেন।
যারা বাইরে থেকে এসেছেন তারাও দেন কিছু কিছু করে। এ তো খানকার জলসা, আপনাদের সকলকে দিতে হবে। হ্যাঁ, খানকার ইসালে সব আল্লাহ খুশি হন। দেন, কে দেবে বলে? এই এক তিনটেল আমি দিয়ে দেবো, আমার কাছে নামটা চেয়ে নেবে, না চাইলে পাবে না, ভুলে যাবো। দুবার তিনবার চারবার পাঁচবার ফোন করে করে চাইবে, জয়জান তেলটা দেন, তেলটা দেন, নাহলে ভুলে যাই তো, নাহলে খাবে কি করে? নওয়াজবিল্লাহ, আমি খারাপ মনে করবেন, লজ্জা করবেন, তোমার চাইবে ইনশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও, আমার তেল হয়ে গেছে, আমি তেল লুবো না। তোমার দিউনি বলেই তো আমি দিলাম। আচ্ছা তেল, তাহলে আমার নামটা কেটে দাও, নাম কাটুন, আমি ওই টাকায় অন্য কিছু দেবো। আরিজুল ভাই আর নাজমুল ভাই দুজন মিলে তেলটা দেবে। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন তো ধান্যকুড়িয়া, এনার নামটা লিখে নেন। আচ্ছা কি হলো? তেল হয়ে গেল, চাল হয়ে গেল, আলু হয়ে গেল, ডাল হয়ে গেল, আদা রসুন পেঁয়াজ হয়ে গেল, আর তেল হয়ে গেল। আর কি লাগবে? গোশ। গোশ কতটা দিয়েছে? 60 কেজি গোশ দিয়েছে। 60 কেজি গোশ। আচ্ছা 60 কেজি গোশের একটা গরু যদি কিনি 12,000 টাকা হবে, 12-13,000 টাকা। কত করে কেজি আপনাদের এখানে গোশের? আচ্ছা আচ্ছা, কত করে কেজি হচ্ছে? 10 300 টাকা করে। তাহলে কত? 230 টাকা করে কেজি নিয়েছে। জিকিরের মজলিস হয়েছে। আমার আগে আমার মহব্বতের দুলা ভাই সুদূর পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন, আপনাদের সম্মুখে খুব জ্ঞান গর্বপূর্ণ মূল্যবান অজনসিয়াত পেশ করলেন। আল্লাহ পাক শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। দোয়া করেন, আল্লাহ দু এক কথা বলিয়ে এলেন।